অনেক বেশি ভালো আছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা গত ক্লাসে দেখছিলাম অ্যাপ প্রমোশন, সেলস ক্যাম্পেইন এবং লিড জেনারেশন ক্যাম্পেইন। এখন আমাদের ক্যাম্পেইনের যে অবজেক্টিভ, ফেসবুক ক্যাম্পেইনের যেগুলা ছিল সেগুলা মোটামুটি আমাদের কাভার হয়ে গেছে, সেগুলা শেষ। বাট এখানেও আরো কিছু গভীর বিষয় আছে যেগুলো আপনাদের জানতে হবে। অর্থাৎ আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে রিমার্কেটিং করতে হয়, কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। অডিয়েন্স দুই ধরনের হচ্ছে, কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স। আর যখন আপনি সেভ করে অডিয়েন্স রাখবেন, অর্থাৎ অডিয়েন্স যখন আমরা ক্রিয়েট করি তখন এখানে একটা অপশন আছে যে সেভ করে রাখা যায় অডিয়েন্স, সেটা আমি দেখাবো। তো সেটাকে সেভ অডিয়েন্স বলে। তো এইটা তিন ধরনের অডিয়েন্স থাকে। তো মূলত আমরা ক্রিয়েট করি যেটা, সেটা হচ্ছে দুই ধরনের অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স। তো বাঁদিকে যে যে এই যে একটা অপশন, কাস্টম, সরি অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করব এমন অডিয়েন্স অবস্থা ক্রিয়েট করবো করতে হলে। এটাই আপনার সারানোর জন্য আছে। সবাই একটু মিউট করেন, কথা আসতেছে। তো আমরা অডিয়েন্স ক্রিয়েট করার জন্য অডিয়েন্সে ক্লিক করলাম। এখন কাস্টম অডিয়েন্সটা কি? কাস্টম অডিয়েন্সটা যে যারা আগে আপনার পেজে অথবা ইনস্টাগ্রামে অথবা ওয়েবসাইটে যারা আগে ভিজিট করছে, যারা আপনার আগে, আপনি একটা প্রোডাক্ট এর এড দিছেন, সেই প্রোডাক্টটা দেখছে, তারপরে সেই প্রোডাক্টটা পারচেজ করার জন্য হয়তোবা মেসেজ দিছে, অথবা আপনার ওয়েবসাইটে তারা গেছে, ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা এড টু কার্ট করছে, প্রোডাক্টটা চেক আউট করছে, অথবা যে প্রোডাক্টটাকে ভিউ করে চলে আসছে। তো এই ধরনের লোককে আমরা আবার টার্গেট করতে পারি, কারণ তাদের ইন্টারেস্ট ছিল বলেই কিন্তু তারা আমাদের ওয়েবসাইট বা পেজে আসছে, তারা আমাদের প্রোডাক্ট দেখছে। তো তাদেরকে যখন রিটার্গেট করব, এবং রিটার্গেটের সাথে যদি আমরা একটা অফার দিয়ে দেই যে এখন আমাদের এই প্রোডাক্টে এত% ছাড় আছে, তখন দেখা যায় যে এই প্রোডাক্টগুলো অটোমেটিকলি সেল হয়ে যায়। তো আমরা দেখি অডিয়েন্স আগে কিভাবে ক্রিয়েট করে। এই যে ক্রিয়েট অডিয়েন্স দেখতেছেন, এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন দুই ধরনের অডিয়েন্স, একটা কাস্টম অডিয়েন্স। তো আমরা আজকে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক দুইটাই দেখাবো। তো প্রথমে আমরা কাস্টম অডিয়েন্স দেখি। কাস্টম অডিয়েন্স যখন, কাস্টম মানে আপনার পেজ বা ওয়েবসাইটে যখন বেশি বেশি মানুষ বা কাস্টমার আসবে, যখন বেশি বেশি ভিজিটর আসবে, তখনই আসলে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায়। এবং লুকেলাইক অডিয়েন্সও ঠিক ওই রকমই, যখন বেশি বেশি মানুষ আসবে তখন লুকেলাইক অডিয়েন্সও ক্রিয়েট করা যায়। এখন লুকেলাইক অডিয়েন্স যে আপনার সিমিলার টাইপের অডিয়েন্স। সিমিলার বলতে মনে করেন আপনার যে একটা আহ কাপড়ের দোকান আছে, কাপড়ের পেজ আছে, কাপড় যেখানে আপনি সেল করেন বা মেকআপ আইটেম সেল করেন, ওই আইটেম গুলাই যে অন্য একজনও সেল করে। তো সিমিলার টাইপের মানে অডিয়েন্সদের টার্গেট করার জন্য লুকেলাইক অডিয়েন্সটা ব্যবহার করা হয়। মানে অন্য পেজের যেই সিমিলার মানুষগুলো আছে তাদেরকে, যারা ফলো করে অন্য পেজকে মেকআপ আইটেমের জন্য বা কাপড়ের জন্য, তাদের কাছে আমাদের অ্যাডসটা নিয়ে যাবে লুকেলাইক অডিয়েন্স যখন আমরা ক্রিয়েট করব। তো কাস্টম অডিয়েন্সটা প্রথমে ক্রিয়েট করি। তো আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। এখন দেখেন কাস্টম অডিয়েন্সের দুইটা সোর্স থাকে, একটা ইয়োর সোর্স, একটা মেটা সোর্স। ইয়োর সোর্স সেটা আপনার সোর্স। আপনার সোর্স কি কি? আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে, আপনার একটা অ্যাপ থাকতে পারে, আপনি আগে থেকে একটা ক্যাটালগ, ক্যাটালগ এখনো তৈরি করে দেখানো হয় নাই, দেখানো হবে। আগে থেকে ক্যাটালগ তৈরি করা থাকতে পারে, আপনার কাস্টমারের লিস্ট থাকতে পারে, অফলাইন অ্যাক্টিভিটি, মানে আপনার যখন অফলাইনে ছিলেন তখন আপনার পেজে কে কে ভিজিট করছে, অফলাইন অ্যাক্টিভিটি থাকতে পারে। তো এই বিষয়গুলো এগুলো আপনার নিজের। আর মেটা সোর্স ফেসবুক আর থেকে আপনি যে সোর্স গুলা পাবেন,
ফেসবুকের সেটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকেও হতে পারে, ফেসবুক থেকেও হতে পারে, হোয়াটসঅ্যাপ থেকেও হতে পারে। এখন হচ্ছে যে মেটা সোর্সে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ভিডিও ভিডিও হচ্ছে আপনি একটা ভিডিও ক্যাম্পেইন রান করছেন মনে করেন, তো ভিডিও ক্যাম্পেইনে আপনার ভিডিও কতটুকু দেখছে কাস্টমার, সেটা কি 50% দেখছে, না 75% দেখছে, না 25% দেখছে, না 90% দেখছে, না 100% দেখছে? তো যারা যত পার্সেন্টই দেখুক না কেন তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। কেউ যদি আপনার ভিডিওটা 50%-এর উপরে দেখে অথবা 90% দেখে, তাইলে ওই প্রোডাক্টটা কেনার চান্সেস বেশি থাকে, কারণ আপনার প্রোডাক্টের প্রতি কিন্তু ইন্টারেস্ট ছিল বলেই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত গেছে। 90% প্রায় অলমোস্ট শেষ পর্যন্ত গেছে। তো এটা আমরা এখান থেকে টার্গেট করতে পারবো। সেম হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হচ্ছে যারা লাস্ট 90 দিনের মধ্যে ভিজিট করছে অথবা 365 দিনের মধ্যে ভিজিট করছে অথবা 180 দিনের মধ্যে ভিজিট করছে, তাদেরকে আমরা টার্গেট করতে পারবো। এখানে হচ্ছে যারা লিড ফর্ম করছিল, লিড ফর্ম পূরণ করছিল, যে আমরা লিড ক্যাম্পেইন দেখিয়েছিলাম, ওইখানে যারা লিড ফর্মটা পূরণ করছে তাদেরকে দিয়েও আমরা আরেকটা রিটার্গেট করতে পারি, যে যারা ফর্ম পূরণ করছে তাদেরকে আমি আবার টার্গেট করব যার জন্য লিড ফর্মটা। এখন হচ্ছে ইভেন্ট। ইভেন্ট হচ্ছে যে মনে করো আমরা কোথাও যাচ্ছি বা কোনো প্রোডাক্টে হচ্ছে যে এত% ডিসকাউন্ট এতদিন থেকে এতদিন চলবে, 7 দিনের জন্য আমরা একটা ডিসকাউন্ট দিলাম, যে 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে। একটা ইভেন্ট লঞ্চ করলাম, ইভেন্ট নামে একটা অপশন আছে ফেসবুকে দেখবেন। তো এখন ওইখানে হচ্ছে যে কত মানুষ ইন্টারেস্ট ছিল আপনার এই প্রোডাক্টটা কেনার জন্য, তো এখানে ইন্টারেস্ট নামে একটা অপশন থাকে। তো কত মানুষ সেখানে ইন্টারেস্ট ছিল, অথবা যদি আপনি ট্যুরের কোনো কিছু দিলেন বা কতজন মানুষ আপনার সেখানে যেতে ইচ্ছুক ছিল, তো এই ধরনের মানুষকে টার্গেট করা যায় ইভেন্টসে। তারপর হচ্ছে মনে করো ফেসবুক পেজ। ফেসবুক পেজের ক্ষেত্রে আপনার ফেসবুক পেজে লাস্ট কত দিনের মধ্যে কতটা ভিজিটর আসলো, কে প্রোডাক্টে দেখলো, কে কালেকশন পেজ দেখলো, এরকম বিভিন্ন অপশন আছে একটা একটা করে। প্রতিটার মধ্যে আপনারা ঢুকবেন, ঢুকে দেখবেন যে কোনটার কি কি অপশন আছে, তাইলে আপনি সবগুলার ধারণা পেয়ে যাবেন। শপিংস এর ক্ষেত্রে মনে করেন যে কে আপনার শপিংটা মূলত কে হচ্ছে আপনার একটা, কে এড টু কার্ট করলো, কে পারচেজ করলো, কে ইনিশিয়াল চেক আউট করলো আপনার ওয়েবসাইটে গিয়ে, এই ধরনের মানুষকে টার্গেট করা যায়। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে প্রথমত আমরা হচ্ছে ইয়োর সোর্স থেকে দেখাই একটা। ইয়োর সোর্সে হচ্ছে আমরা মনে করেন যে ওয়েবসাইট অথবা, যেহেতু অনেকের ওয়েবসাইট থাকে না, প্রথমে আমি ফেসবুক পেজটাই দেখাই। তো ফেসবুক পেজ, মেটা সোর্সের ফেসবুক পেজ সিলেক্ট করলাম, কারণ নতুন বিজনেসের ক্ষেত্রে প্রথমে অনেকের ওয়েবসাইট থাকে না, তবে বাহিরের কান্ট্রি যাদের তাদের ওয়েবসাইট থাকবে। আচ্ছা, তো হচ্ছে যে আমরা এখন ফেসবুক পেজটা সিলেক্ট করে নিচের হচ্ছে যে নেক্সট বাটনে ক্লিক করি। ওকে, এখানে হচ্ছে এনি থাকবে, এখানে চাইলে আপনি অলও দিতে পারেন অথবা এনিও দিতে পারেন, তবে এনি থাকবে। দেন হচ্ছে এখানে দেখেন আমার একটা পেজ সিলেক্ট করছে, মানে এই নামে আমার একটা পেজ আছে, তো আমি হচ্ছে চাইলে এই পেজ না দিয়ে আমি অন্য একটা পেজ দিতে পারি। তো ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম, এখানে দেখাইতেছে যে আমার দুইটা পেজ আছে, তাইলে এটা আমি সিলেক্ট করতে পারি, যেমন আমি এটা সিলেক্ট করলাম। এখন দেখেন ইভেন্টস, ইভেন্ট হচ্ছে এভরিওয়ান হু এঙ্গেজড ইওর পেজ, অর্থাৎ যারা যারা আপনার পেজে এঙ্গেজ হয়েছে তাদেরকে কি আপনি চাচ্ছেন যে টার্গেট করতে। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে হু কারেন্টলি লাইক এন্ড ফলো ইওর পেজ, মানে রিসেন্ট, আপনি মনে করেন রিসেন্ট 1 মাস বা 2 মাস বা 3 মাসের মধ্যে যারা আমার পেজে লাইক করছে বা যারা ফলো করছে তাদেরকে আমি টার্গেট করতে চাই, তাহলে উপরেরটা দিবেন। তারপর হচ্ছে এনিওয়ান হু ভিজিটেড ইওর পেজ, অর্থাৎ যে কেউ আমার পেজে ভিজিট করুক না কেন, তা আমি তাকে হচ্ছে টার্গেট করব। তারপর হু এঙ্গেজড ইওর পোস্ট অ্যান্ড অ্যাড, অর্থাৎ আপনি একটা পোস্ট পোস্ট দিছেন ফেসবুকের মধ্যে, সেটা পোস্ট দিছেন, সেই পোস্টে কতজন মানুষ হচ্ছে যে আপনার লাইক শেয়ার কমেন্ট করলো, বা হচ্ছে সেই পোস্টটা কতজন মানুষ ভিজিট করলো দেখলো,
অথবা আপনি একটা ফেসবুক অ্যাডস দিছেন, সেই অ্যাডসে কতজন মানুষ আসলো, সেই অ্যাডসটা পুরো কতজন মানুষ দেখলো, তাদেরকেও আমরা টার্গেট করতে পারি। তার একটু নিচের দিকে যাই। তারপর হচ্ছে যে হু ক্লিকড এনি কল অ্যাকশন টু বাটন। এনি কল অ্যাকশন টু বাটন হচ্ছে ওই যে যারা আমরা সেন্ড মেসেজ দেই, তারপরে হচ্ছে লার্ন মোর, সাইন আপ, এরকম বাটন দেই না প্রতিটা পোস্টের নিচে অথবা প্রতিটা এডস ক্যাম্পেইনের নিচে, অথবা বুক নাও, অর্ডার নাও। তো এই ধরনের বাটন কে কে হচ্ছে যে প্রেস করছে তাদেরকেও আমরা চাইলে হচ্ছে যে টার্গেট করতে পারবো। তারপরে হচ্ছে যে হু সেন্ড এ মেসেজ টু ইয়োর পেজ, যে হচ্ছে শুধু মেসেজ করছে আপনার পেজে, তাকেও আপনি চাইলে হচ্ছে টার্গেট করতে পারবেন। এবং যে আপনার পোস্টটা সেভড করছে, সেভড এর নামে একটা অপশন আছে না ফেসবুকে, তো ফেসবুকে যে আপনার পোস্টটা সেভ করছে তাকেও চাইলে আপনি, শব্দ হচ্ছে, মিউট করেন। আচ্ছা, মিউট করে দিছি। তো হচ্ছে যে এখন আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করব যে আপনার যেটা প্রয়োজন সেটা করবেন, এবং কি এই সবগুলো অপশন সিলেক্ট করে আপনি আলাদা 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 অডিয়েন্স তৈরি করতে পারেন। মনে করেন এখানে কয়টা অপশন আছে, 1 2 3 4 5 6 7টা। তো এই 7টা দিয়েই কিন্তু আপনি 7টা কাস্টম অডিয়েন্স মেক করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে অ্যাড রান করবেন। তো আমি বর্তমান দিলাম যে যারা হচ্ছে এঙ্গেজ হয়েছে আমার পেজে তাদেরকে আমি টার্গেট করব, দিলাম। এখন হচ্ছে এখানে রিটেনশন, রিটেনশন হচ্ছে আপনি 365 দিন অর্থাৎ 1 বছরের মধ্যে যারা আসছিল তাদেরকে, অথবা হচ্ছে 3 মাসের মধ্যে যারা আসছিল তাদেরকে, বা তার চেয়ে 180 দিনের মধ্যেও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি দিলাম যে 90 দিনের মধ্যে যারা আমার পেজে আসছিল তাদেরকেই আমি টার্গেট করতে চাই। তারপর একটা নাম দিয়ে দেবো অডিয়েন্সের, অডিয়েন্সের নাম এমন দিবেন যেমন এখানে কি সিলেক্ট করছেন, যেমন হচ্ছে আমার পেজে যারা এঙ্গেজড হয়েছে, তো এঙ্গেজড পেজ এরকম দিতে পারেন, যাতে হচ্ছে অথবা হু এঙ্গেজড পেজ এরকম দিবেন। কারণ হচ্ছে যে অনেক সময় আপনি মনে করেন যে অন্য কাউকে দিয়ে আপনার এডস ম্যানেজারটা পরিচালনা করতেছেন, সে হচ্ছে আপনার এডএক্স রান করবে। তো তখন যাতে এই জিনিসটা অডিয়েন্সের নাম দেখে বুঝতে পারে যে এই ধরনের, মানে এই ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করছেন, নাম দিয়েই যাতে বোঝা যায়। আদারওয়াইজ অনেক সময় এড রেজাল্ট খারাপ আসবে। তো হচ্ছে অথবা আপনি বলে দিতে পারেন। তো এখানে দিলাম আমি এঙ্গেজড পেজ আমার বোঝার সুবিধার্থে। দেন হচ্ছে এটা অপশনাল, অপশনাল চাইলে আপনি দিতে পারেন, না চাইলে ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই। এখন আমি ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করে দিলাম। এখন আর ডান দিলেই শেষ, আর লাগবে না এগুলো কোনো কিছু। এখন আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। দাঁড়ান আমি একটু বেঁকে যাই, ক্যান্সেলে ক্লিক করি। এই যে এঙ্গেজড, এই যে এঙ্গেজড পেজ নামে একটা হচ্ছে অডিয়েন্স, এখান থেকে চাইলে আপনি হচ্ছে এডিটও করতে পারবেন। এখন আপনাকে আরেকটা বিষয় দেখাই যে হ্যাঁ, এখান থেকে চাইলে এডিট করতে পারবেন, এডিট করে আবার আপডেট করে দিতে পারবেন। তো আমরা এডিট করতেছি না, এখানে ক্রস দিয়ে দিলাম। এখন দেখেন পপুলেটিং দেখাচ্ছে, এখানে যখন আর এরকম রেডি লেখা উঠবে তখন মনে করবেন যে আপনার অডিয়েন্স গুলা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আপনার ক্রিয়েট অডিয়েন্স তৈরি, কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেছে যখন রেডি লেখা উঠবে। আর যদি অডিয়েন্স নট ক্রিয়েটেড লেখা উঠে তাহলে মনে করবেন যে অডিয়েন্স ক্রিয়েট হয় নাই। আর পপুলেটিং এখনো তারা হচ্ছে যে এটা মানে রেডি করতেছে, পপুলেটিং হইতেছে।
তো আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম। তো এগুলা 24 ঘন্টার মধ্যে এমনিতেই হয়ে যায়। তবে কারো কারো এই জন্য হয় না, কারণ মনে করবেন যে আপনার পেজের ভিজিটর খুবই কম, নাই, আপনি কোনো অ্যাডস রান করেন নাই, যেমন আমার ক্ষেত্রে নাও হইতে পারে, আমার পেজে অ্যাডস রান করা হয় নাই, তারপর হচ্ছে এতটা ভিজিটরও নাই, তো আমার ক্ষেত্রে নাও হইতে পারে, আবার হইতেও পারে। তো এরকম আর কি, অনেকের অনেক সময় হয় না। তো আমি আরেকটা কাস্টম অডিয়েন্স দেখাই ওয়েবসাইট দিয়ে, কারণ বাহিরের কান্ট্রিতে বেশিরভাগই সবাই ওয়েবসাইট ইউজ করে। তো আমি ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। দেন নিচে থেকে নেক্সট ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে। তো তখন কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে একটা পিক্সেল সেটআপ থাকতে হবে। তো এখন আমরা পিক্সেলের সাইটে আসি নাই, কারণ পিক্সেলের সাইটে আসলে অনেক বড় একটা জিনিস কাভার দিতে হবে, যেটা হচ্ছে অনেক এখন আমাদের বাকি আছে, যেটা ওয়েবসাইট সেলস এর আমি বলছিলাম যে এই অংশটা আমাদের এখনো বাকি আছে, কিন্তু পেজের জন্য আপনারা সেট আপ করতে পারবেন। এখন ওয়েবসাইটটা আমি দেখিয়ে নেই। তো সোর্স হচ্ছে মেটাপিক্সেল। মেটাপিক্সেল আপনার সেট আপ থাকতেই হবে, যেমন আমার একটা এমনিতে আছে, তাও এটা অ্যাক্টিভ না। এখন আপনি ইভেন্ট সিলেক্ট করেন, ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখেন তিনটা অপশন আছে মাত্র। হচ্ছে যে যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, সে যে কেউ হতে পারে, তাকেই আপনি টার্গেট করতে পারবেন। অথবা হচ্ছে যে যে আপনার ওয়েব পেজ ভিজিট করছে, স্পেসিফিক ওয়েব পেজ, মানে হচ্ছে যে নির্দিষ্ট একটা পেজ, মনে করেন সেটা আছে না যে আপনি ওয়েবসাইটের মধ্যে হোম পেজ, কালেকশন পেজ, উমেন্স কালেকশন, এরকম আমরা বিভিন্ন পেজের নাম দিয়ে থাকি। তো স্পেসিফিক একটা পেজ এর একটা আমরা সিলেক্ট করতে পারি, যেটাতে আমাদের কাস্টমারকে ভিজিট আগে থেকে করাইছি। ভিজিটর বাই টাইম স্পেন্ড, যারা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে গিয়ে অনেক মানে হচ্ছে যে প্রতিটা হোম পেজ দেখছে, অনেক সময় ছিল, তখন তাদেরকে টার্গেট করতে পারেন। তো আমি দিলাম অল ওয়েবসাইট ভিজিটর, যেহেতু ওয়েবসাইটে গেছে অবশ্যই কোনো না কোনো ইন্টারেস্ট ছিল। তো এটা 30 দিনও দিতে পারেন, অথবা 90 দিন, আগে বলছি। আচ্ছা, আমি আপাতত 1 মাস দিলাম। এখানে চাইলে আরো হচ্ছে অ্যাড করা যায়, তো এটা অ্যাড করে না করলেও হয়, সমস্যা নাই। দেন হচ্ছে যে আমরা হচ্ছে অডিয়েন্সের নাম দিয়ে দেবো, যেমন ওয়েবসাইট ভিজিটর দিলাম, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে। ওকে, দেন হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। আপনাদের কারো কোনো কোয়েকশন থাকলে অবশ্যই কোয়েকশন করবেন। এখন দেখেন, ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, দিস অডিয়েন্স মে বি টু লঙ্গার পপুলেটেড, মানে আমার এখনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হয় নাই, এটা বলতেছে, যার জন্য আমি আরেকটা মানে এটা এটা হয়তো বা সময় লাগতে পারে। তো আমি আপাতত দিয়ে দিতেছি ডান, সময় লাগতে পারে, যখন ইচ্ছা হবে। তো এটা এখান থেকে ক্রস করে দিলাম। এই যে ওয়েবসাইট ভিজিট, এটা রেডি হয়ে গেছে, বাট এঙ্গেজড পেজ এখনো রেডি হয় নাই। আচ্ছা, যাই হোক, কারণ রিসেন্টলি আমি একটা মানে হচ্ছে ফ্রি ওয়েবসাইট মেক করছিলাম, এটা আমার সাথে এটার সাথে কানেক্টেড আছে, এবং 1 মাসের মতো অনেকবার ভিজিট করা হয়েছে, যার জন্য এটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে, তো আপনারা এরকম প্রতিটা অপশন দিয়ে, প্রতিটা অপশনের মধ্যে এই যে কাস্টম অডিয়েন্সের যে অপশনগুলো আছে, প্রতিটা অপশন দিয়ে ট্রাই করতে পারেন। তো আপনার যেগুলো লাগবে বেশিরভাগ, সেটা ওয়েবসাইট, যদি আপনার কাস্টমার লিস্ট থাকে, কাস্টমার লিস্ট এরকম সবার কাছে থাকে না, যদি থাকে ক্লায়েন্ট আপনাকে নিজে থেকে প্রোভাইড করে দিবে। তারপর যদি আপনার অ্যাপ থাকে তাহলে অ্যাপ অ্যাক্টিভিটি লাগবে, যদি আপনার ক্যাটালগ, ক্যাটালগ তো অবশ্যই থাকবে, যেহেতু ওয়েবসাইট আছে ক্যাটালগ থাকবে, ক্যাটালগ থাকলে ক্যাটালগ সিলেক্ট করবেন।
তো ভিডিও ভিউ হচ্ছে করা লাগে, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো লাগবেই, লিড ফর্ম লাগবে, ইভেন্টস লাগতে পারে, এটা সবার লাগে না হঠাৎ হঠাৎ। ফেসবুক পেজ লাগবে, শপিং লাগবে, আর তেমন এগুলা ক্রিয়েট করা লাগে না। এখন আসি আমরা লোকালাইক অডিয়েন্সে। এখন লোকালাইক অডিয়েন্সে ক্রিয়েট ক্লিক করলাম। এখন দেখেন লোকালাইক অডিয়েন্সের এই লোকাল, সিলেক্ট ইউর লোকালাইক সোর্স, মানে আপনি কোন সোর্স থেকে আপনার লোকালাইক অডিয়েন্সটা সিলেক্ট করতে চান। তো এটা হচ্ছে যে আমার যেই পেজ আছে সেই পেজের প্রোডাক্ট ক্যাটালগ থেকে সিলেক্ট করতে পারে। যেমন আমি আগে যাদের, মানে আগে যেগুলা ক্রিয়েট করছিলাম, দেখেন আমার এখানে একটা প্রোডাক্ট ক্যাটালগ দেখাচ্ছে। চাইলে আমি যারা আমার প্রোডাক্ট ক্যাটালগে আসছে, যারা প্রোডাক্ট দেখছে, তাদেরকে আমি চাইলে হচ্ছে লুকালাইক অডিয়েন্সের অডিয়েন্স হিসাবে সিলেক্ট করতে পারি। অথবা হচ্ছে যে আমার পিক্সেল, মানে পিক্সেল থ্রোতে যারা আমার হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করছে, তাদেরকে চাইলে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। অথবা আদার সোর্স, এখন আদার সোর্সে ক্লিক করি। আদার সোর্স হচ্ছে দেখেন এই যে আমরা একটু আগে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করছিলাম, তাদেরকেও আমরা হচ্ছে এখানে সিলেক্ট করতে পারি। অথবা হচ্ছে যারা আমার, মানে আগে যেগুলো আমি সিলেক্ট করছি কাস্টম অডিয়েন্স হিসাবে, যেগুলো আমি সিলেক্ট করছি সেইগুলো সিলেক্ট করতে পারি। অথবা আমার পেজ সিলেক্ট করতে পারি, যেটা আমার থাকবে। তো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি ওয়েবসাইটের জন্য হয় তাহলে পিক্সেল অথবা ক্যাটালগ সিলেক্ট করবেন। তবে আপাতত একটা সিলেক্ট করতেছি। আচ্ছা, এটা দিলে এখন হচ্ছে পারচেজ করাই লাগবে। যেমন আমার ওয়েবসাইট থেকে তো আর ফ্রি ওয়েবসাইট থেকে কখনোই পারচেজ হয় নাই, সো আমার এটা সিলেক্ট করলে হবে না। আর আপনি রিটার্গেট কিন্তু লুকালাইক অডিয়েন্স আপনি হচ্ছে পারচেজ করার পরেই ক্রিয়েট করতে পারেন। তো আমি আচ্ছা পিক্সেলটা চেঞ্জ করে অন্য কিছু দেই, আদার সোর্স, এটা এখান থেকে ডিলিট করতে হবে। আমি আমার পেজের জন্য মনে করেন ক্রিয়েট করব, সো পেজ দিলাম। আচ্ছা, ক্রিয়েট নিউ সোর্সে গেলে, আচ্ছা, ওকে। এখন দেখেন এখানে হচ্ছে যে লোকেশন সিলেক্ট করতে হবে। তো লোকেশন বাংলাদেশ, মানে ক্লায়েন্টের যে লোকেশন থাকবে সেটা আপনি দিবেন। তো আমি আপাতত বাংলাদেশ দিলাম। এখানে ইন্ডিয়া বলতেছে কারণ হচ্ছে এই সিমিলার টাইপের অডিয়েন্স মানে হচ্ছে যে ইন্ডিয়াতেও পাওয়া যাবে। তো এড ইন্ডিয়া বলতে রিকমেন্ড করে, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে যে সিলেক্ট অডিয়েন্স সাইজ। এখন দেখেন 1% যদি আমি সিলেক্ট করি তাহলে কত অডিয়েন্স সাইজ হয়েছে, জাস্ট 1%-এ 6.6 মিলিয়ন। এখন যদি আমি 2% দেই তাহলে দেখেন কত হয়। এখন 2%-এ দেখেন 6.6 মিলিয়ন যোগ 6.6 মিলিয়ন, কত অডিয়েন্স হইল। এখন হচ্ছে হিউজ লেভেলের অডিয়েন্স আমরা এখানে পাইতেছি, যারা আমাদের সিমিলার টাইপসের বিজনেস করে, যাদের সিমিলার টাইপের অডিয়েন্স, যারা মনে করেন একটু আগে যেটা বললাম যে আপনার একটা কাপড়ের বিজনেস আছে, ওই কাপড়ে অন্য একটা পেজে তারা ভিজিট করছে ওই কাপড় বা ওই প্রোডাক্ট সম্পর্কে, তো তাদের কাছে আপনার অডিয়েন্স নিয়ে যাবেন। তো হচ্ছে আমি এটা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যাবে। কাস্টমার, যদি আপনার নতুন বিজনেস হয়ে থাকে তাহলে হচ্ছে লিস্ট হচ্ছে 2-3 মাস পরে এইসব কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলে, লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখন সেভ অডিয়েন্স যে একটা একটা অপশন আছে, এই অপশনটাকে আমি দেখাই আপনি কিভাবে সেভ অডিয়েন্সটা ইউজ করবেন। আচ্ছা, এখানে আমার মানে হচ্ছে আগে যে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করি সেটা সেভ করে রাখা যায়। এটা আমি কিভাবে সেভ করতে হয় সেটা দেখাই নাই।
তো আমি এখানে সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। যেমন আপনি হচ্ছে আগে থেকে ক্রিয়েট করছেন, সেটা হচ্ছে এখানে নাম নাম আপনি হচ্ছে সার্চ করতে পারেন। আপনি যে নামে সেভ করে রাখছিলেন ওই নামে যদি সার্চ করেন তাইলে এটা এখানে চলে আসবে। যেমন এই দেখেন সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। এখন আপনি এখান থেকে ওই যে আমরা যে অ্যাডস ক্যাম্পেইন করছিলাম, দেখেন সেম অ্যাডস ক্যাম্পেইনের কিন্তু যেরকম ইন্টারফেস ছিল সেম ইন্টারফেস আসছে, এবং ওই যে এজ দিতে পারবো, এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে পারবো, এখান থেকে টার্গেট করতে পারবো। সো আমরা এখান থেকে মনে করেন টার্গেট করি কিছু। যেমন আমি আপাতত হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা ইন্টারেস্ট তাদেরকে টার্গেট করি। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট, তাদেরকে টার্গেট করি। এখন মনে করেন যে আমার একটা টার্গেট করে, যে আমি আরো কি টার্গেট করব বুঝতেছি না, আমি সাজেশনে যাই। এখানে হিউজ লেভেলের আমাকে বলে দিচ্ছে আপনি কি কি করতে পারেন, কিন্তু সব নিব যে তা না, যেটা আমার প্রয়োজন সেটাই নিব। যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর সাথে মিলে, অ্যাডভার্টাইজিং মিলে, তারপর অনলাইন অ্যাডভার্টাইজিং মিলে, তারপর হচ্ছে যে মার্কেটিং মিলে, এজেন্সি মিলে, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন মিলে, ফেস লিড জেনারেশনও মিলে, চাইলে নিতে পারি, প্রমোশন মিলে, ফেসবুক পেমেন্ট ইউজার, আচ্ছা এটা লাগবে না। সার্চ ইঞ্জিন হচ্ছে যে এসইও, এটা গুগল এডস এর ক্ষেত্রে। তো এই যে দেখেন যারা গুগল অ্যানালাইটিক্স এ ইন্টারেস্ট, মানে আপনার যারা স্মল বিজনেস ওনার তারা আপনার হচ্ছে বিজনেস চাইলে আপনার কাছ থেকে সার্ভিস নিবে। এটা অবশ্যই এটার সাথে রিলেটেড না, তবে অনেক বিজনেস ওনার হচ্ছে যে আপনার দেখতে পারে যে সার্ভিসটা কেমন হয়েছে, মানে স্যার আপনার কাছ থেকে সার্ভিস ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারে তাদের বিজনেসটা গ্রো করার জন্য। ফেসবুক পেজ সেট আপ করা তো একটু দেখেন ম্যাম তারা। ফেসবুক পেজ সেট আপ করা তো আপু হচ্ছে যে আপনার প্রথম দিনই দেখানো হয়েছে। আপনি প্রথম ক্লাসটা দেখেন, আপনার যদি কোনো সমস্যা হয় তাইলে আমাকে বললেন, আমি দেখাবো। তারপর হচ্ছে দেখেন এখান থেকে বিউটি তো অবশ্যই আপনার সাথে যায় না, তো হচ্ছে যে এটা যাবে না। তো এখান থেকে আমার হচ্ছে যে তারপরে ব্রাউজে গেলেন, ব্রাউজে গিয়ে আপনার ডেমোগ্রাফিক্স, অবশ্যই এইসব অডিয়েন্স সম্পর্কে বলছি, এখন শর্ট ভাবে বলতেছি। ডেমোগ্রাফিক ইন্টারেস্টে যেটা যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার হচ্ছে যে সাথে মিলে, বিহেভিয়ার্স যেটা আপনার সাথে মিলে, সেইগুলো নিয়ে আমি একটা অডিয়েন্স এখানে মেক করলাম। তো এই অডিয়েন্স আমি বারবার ইউজ করব, যেটা আমি একবার সেভ করে যদি রেখে দেই। যেমন আমার মনে করেন যে অডিয়েন্স সিলেক্ট করা শেষ, অডিয়েন্স সিলেক্ট করা শেষ, এখানে একটা আমার অডিয়েন্স নাম দিয়ে দিব। অডিয়েন্স যে নামে দিব সেই নামেই পরে এটা খুঁজে পাবো। কোথায় খুঁজে পাবো সেটাও আপনাদের দেখাবো। এখন হচ্ছে যে আমি একটা নাম দিলাম যে আমার ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স। তো আমার ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স, তারপরে হচ্ছে এখান থেকে এগুলাও সিলেক্ট করা আমার শেষ, বাংলাদেশ লোকেশনও সিলেক্ট করা শেষ। বাট এখানে হচ্ছে এটা ক্রিয়েট হইতেছে না, এখান থেকে এটা ক্রিয়েট হইতেছে না। যেমন এখানে যদি আপনি ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করেন,
হ্যাঁ, হয়েছে। ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করলেই হচ্ছে আপনার একটা অডিয়েন্স সিলেক্ট হয়ে যাবে। এটাও দেখেন রেডি হয়ে গেছে, আমার ক্রিয়েট সেভ অডিয়েন্স রেডি হয়ে গেছে। তো এটাই হচ্ছে সেভ অডিয়েন্স এটাকে বলে। তো এটা চাইলে হচ্ছে আমি আমার এডস ক্যাম্পেইনে ইউজ করতে পারবো। তো এটা আমরা খুঁজে পাবো কোথা থেকে? এখন হচ্ছে আমরা যাই আমাদের এডস ম্যানেজারের ইন্টারফেসে যাই। ইন্টারফেসে গেলে আমরা হচ্ছে আরেকটা ক্যাম্পেইন, আপাতত একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। ক্রিয়েটে ক্লিক করলাম, দেন হচ্ছে মনে করেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই, জাস্ট অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন এটার জন্য দেখা করবেন। যেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করলাম, নেক্সটে গেলাম। দেন আবার হচ্ছে এখানে একটা নাম দেওয়া লাগে, এইসব বিষয় আপনারা জানেন। আমরা সরাসরি অডিয়েন্সে চলে যাব। দেন হচ্ছে অ্যাড সেটে অডিয়েন্স থাকে, তো আমরা অডিয়েন্সের এখানে চলে যাই। তো আমরা একটু নিচের দিকে গেলাম। এই যে দেখেন, এইখানে অপশন ছিল। এখানে আপনি এটা এখান থেকেও সিলেক্ট করা যায়, যদি আমি চাই এখানে ক্লিক করি আপনাদের দেখাই। অডিয়েন্স অ্যাডভান্স প্লাস অডিয়েন্স এর এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে হচ্ছে যে আপনি এখান থেকে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। এগুলা কোথায় পাবেন? এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, কাস্টম অডিয়েন্সে ক্লিক করেন, এখান থেকে ক্রিয়েট হয়ে যায়। এক মিনিট, এগুলা হচ্ছে সেভ সেভ অডিয়েন্স আসে এখানে, এটাতে ক্লিক করলে মেবি আসে। হ্যাঁ, এই যে, আর এই ওই কাস্টম অডিয়েন্সের বক্সে যখন ক্লিক করবেন তখন আপনার কাস্টম অডিয়েন্সের বক্সে যখন ক্লিক করবেন তখন সব ধরনের অডিয়েন্স হচ্ছে চলে আসে। লাইক অডিয়েন্স যেটা ক্রিয়েট করছিলাম দেখেন, তারপরে ওয়েবসাইট ভিজিটর যেটা ক্রিয়েট করছিলাম, এঙ্গেজ পেজ যেটা ক্রিয়েট করছিলাম, ডিজিটাল মার্কেটিং যেটা ক্রিয়েট করছিলাম, ডিজিটাল মার্কেটিংটা ক্রিয়েট করছিলাম সেভ অডিয়েন্সে, যেটা হচ্ছে সেভ অডিয়েন্স আমার, মানে আমি সেভ করে রাখছিলাম। লুকেলাইক তো লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করছিলাম, ভিজিটরটা হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছিলাম। এগুলো আপনার নামের জন্যই বলছি যে মাথায় রাখতে হবে কোনটা কাস্টম অডিয়েন্স আর কোনটা লুকেলাইক অডিয়েন্স। তো আমি হচ্ছে তাদেরকে টার্গেট করতেছি যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, অথবা তাদেরকে টার্গেট করতেছি যারা আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য আগে থেকে সেভ করে রাখছিলাম। তো একটাতে ক্লিক করলেই এটা হচ্ছে সে হয়ে যাবে। যখন ক্লিক করছি এই যে আমার অডিয়েন্স হয়ে গেছে। চাইলে হচ্ছে আমি এর তার সাথে আরো অডিয়েন্স সিলেক্ট করতে পারবো, যেমন ওয়েবসাইট ভিজিটর তাদেরকেও সিলেক্ট করতে পারবো, লুকে লাইক অডিয়েন্স তাদেরকেও সিলেক্ট করতে পারবো। তো হচ্ছে যেটা আমার যেটা প্রয়োজন সেটা আমি সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আর এখান থেকে এক্সট্রা ভাবে অডিয়েন্স আর সিলেক্ট করা লাগবে না, কারণ অলরেডি আমরা অডিয়েন্স সিলেক্ট করে আসছি। এবং এইগুলা বেশিরভাগ তখন ইউজ করবেন যখন আপনি রিটার্গেটিং করবেন। কাস্টম অডিয়েন্স প্লাস লুকালাইক অডিয়েন্স যখন আপনি রিটার্গেটিং করবেন তখনই এইগুলা ইউজ করবেন। তো আমরা হচ্ছে যে আহ 5 মিনিটের একটা বিরতি নেই, তারপরে হচ্ছে আবার জয়েন করি সবাই।